৫৬,০০০ বর্গমাইলের মানচিত্র, একটি পতাকা কিনতে হয়েছে সীমাহীন মূল্য দিয়ে। জাতির সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে কেনা সেই বিজয়ের ৫৪ বছর আজ ১৬ ডিসেম্বর। স্বাধীনতার অর্ধ শতাব্দী পরেও কতটা মিলেছে রাজনৈতিক মুক্তি, কতটা উন্নত হয়েছে সামগ্রিক অর্থনীতি, কতটা নিশ্চিত হয়েছে বাক স্বাধীনতা, মানবাধিকার, গণতন্ত্র। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ১৬ ডিসেম্বর বাঙালি জাতির মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে সেই অসম লড়াইয়ে আজকের বাংলাদেশ অর্জিত হয়েছে। আর এই বিজয় দিবস তাদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করার দিন। দাম দিয়ে কিনেছি বাংলা। স্বাধীনতার উদ্দেশ্য ছিল দুটি: দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি। স্বাধীনতার অর্ধ শতাব্দী পরে সামষ্টিক অর্থনীতিতে অনেক উন্নতি হয়েছে, কিন্তু কমেনি দুর্নীতি, বৈষম্য। অর্থাৎ অগ্রগতি হলেও মেলেনি অর্থনৈতিক মুক্তি। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের উন্নতি হয়েছে, তবে শুধু অবকাঠামো খাতে। বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থা পড়েছে বড় একটি ফাঁদে। বিশেষ করে গত ১৫ বছরে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে বিদেশে অর্থ পাচার করেছে ক্ষমতাসীনরা। দেশের আর্থিক খাত পঙ্গু করে ইউরোপ আমেরিকায় গড়েছে অর্থের পাহাড়। বর্তমানে বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম, তৈরি পোশাকে দ্বিতীয়, পাট রপ্তানিতে প্রথম ও উৎপাদনে দ্বিতীয়, কাঁঠাল উৎপাদনে দ্বিতীয়, চাল, মাছ ও সবজিতে তৃতীয়, ছাগল উৎপাদনে চতুর্থ, আম ও আলুতে সপ্তম, ক্রিকেট, আউটসোর্সিং ও বাইসাইকেল রপ্তানিতে অষ্টম, পেয়ারা উৎপাদনে নবম এবং মৌসুমি ফলে দশম অবস্থানে রয়েছে। কিন্তু এখনও বড় সমস্যা বৈষম্য। দেশের ৫২% সম্পদ ৫% মানুষের কাছে। এর উল্লেখযোগ্য অংশ দেশের বাইরে পাচার হয়েছে। আর এই বৈষম্যের পেছনে সবচেয়ে বড় কারণ দুর্নীতি। ইতোমধ্যে দুর্নীতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২তম। আবার রাজনৈতিক মুক্তির পথেও পিছিয়ে বাংলাদেশ। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জিত হলেও তা রক্ষায় ২০২৪ সালে আবারও জীবন দিয়েছে দেশের মানুষ। এখনও দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি রোধ করে সুশাসন, ভোটাধিকার, বাক স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করা। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সঙ্গে একই সময়ে স্বাধীন হয় আরও কয়েকটি দেশ। তারা এখন বাংলাদেশ থেকে অনেক এগিয়ে। এই ব্যর্থতার দায় রাজনৈতিক দলের। রাজনৈতিক দলগুলো ক্ষমতাকে সম্পদ বাড়ানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে, আবার সম্পদ বিদেশে পাচার করে দেশকে পঙ্গু করেছে। সামনের দিনগুলোতে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হল দুর্নীতি প্রতিরোধ, অর্থ পাচার বন্ধ, সুশাসন প্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।